ভারতে ঝড় তুলেছে তেলাপোকা জনতা পার্টি। শুরু হয়েছে জয় জয়কার, আর এতেই যেন হার মানছে মোদির বিজেপি। প্রশ্ন উঠছে, ব্যঙ্গ আর ক্ষোভে গড়ে ওঠা এই নতুন ডিজিটাল আন্দোলন কি সত্যিই নাড়িয়ে দেবে বিজেপির ক্ষমতার ভিত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যে তেলাপোকা তকমা পাওয়া তরুণরাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছে অভূতপূর্ব প্রতিবাদ। কয়েকদিনের মধ্যেই লাখো তরুণের সমর্থনে ভাইরাল হয়ে ওঠা এই আন্দোলন বেকারত্ব, মূল্যস্ফীতি আর রাজনৈতিক উপেক্ষার বিরুদ্ধে এক বিস্ফোরিত ক্ষোভের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভারতের জেনজি প্রজন্ম বলছে তাদের আর অবহেলা করার সুযোগ নেই, আর সেই বার্তাই এখন পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত। ভারতের রাজনীতিতে এবার দেখা দিল এক অভিনব ব্যঙ্গাত্মক আন্দোলন। ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক এই নতুন উদ্যোগ ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত গত শুক্রবার সুপ্রিম কোর্টের এক উন্মুক্ত শুনানিতে দেশটির একাংশ তরুণ সমাজকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। তিনি মন্তব্য করেন, কিছু তরুণ চাকরি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে অন্যদের আক্রমণ করছে। তার এই বক্তব্য মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে দেয় ভারতের জেনজি প্রজন্মের মধ্যে। এরপর শনিবার যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসরত ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রশ্ন ছুড়ে দেন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তাহলে কি হবে? আর সেই পোস্ট থেকেই শুরু হয় এক নতুন ডিজিটাল আন্দোলন। পরদিনই চালু করা হয় তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। মাত্র 3 দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায় এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সিজেপির অনুসারী সংখ্যা ছাড়িয়েছে 1.5 কোটি। একই সঙ্গে সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন কয়েক লাখ তরুণ। এমনকি এই উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়েছেন ভারতের রাজনীতির পরিচিত মুখ লোকসভার সদস্য মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মতো ব্যক্তিরাও। তবে এটি শুধুই হাস্যরস বা ব্যঙ্গ নয়, আন্দোলনের ভিতরে উঠে এসেছে তরুণদের গভীর হতাশা, বেকারত্ব, মূল্যস্ফীতি, শিক্ষা ব্যবস্থার সংকট এবং রাজনৈতিকভাবে উপেক্ষিত হওয়ার অভিযোগ। সিজেপির প্রকাশিত বিভিন্ন গ্রাফিক্স ও ভিডিওতে গণমাধ্যমের স্বাধীনতা, নারী প্রতিনিধিত্ব, প্রশ্নপত্র ফাঁস এবং বিচার ব্যবস্থার সমালোচনাও উঠে এসেছে। সংগঠনটির সদস্য হওয়ার জন্য রাখা হয়েছে ব্যতিক্রমধর্মী 4টি শর্ত। আবেদনকারীকে বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশ করতে জানতে হবে। যদিও এসব শর্ত ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, তবুও এর ভিতরে লুকিয়ে আছে তরুণ সমাজের বাস্তব ক্ষোভ ও হতাশার প্রতিফলন। প্রতিষ্ঠাতা অভিজিতের দাবি, ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনায় তরুণদের সমস্যাকে গুরুত্ব দেয়া হয় না। তিনি বলেন, এই আন্দোলনের লক্ষ্য তরুণদের কণ্ঠস্বর সামনে নিয়ে আসা এবং গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি তুলে ধরা। বিশ্লেষকরা বলছেন, এটি আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি ব্যঙ্গাত্মক আন্দোলন হলেও ভারতের তরুণ সমাজের জমে থাকা ক্ষোভ ও অসন্তোষকে প্রকাশ্যে নিয়ে এসেছে। বিশ্বের সবচেয়ে বড় তরুণ জনগোষ্ঠীর দেশ ভারতে এই আন্দোলন ভবিষ্যতের রাজনীতিতে নতুন কোনো বার্তা দেয় কিনা এখন সেদিকেই নজর সবার। রায়হান কবির শুভ্র, ৭১।